আজ শুরু হয়ে গেছে কলকাতায় স্নো শিলাবৃষ্টিকে বলছে কি টুইটি স্নো পড়ছে। মানে হাত দিস না টুইটি, হাত দিস না, লোহায় টাচ করিস না, বিদ্যুৎ চমকাবে। কি আমি কাজ করতে করতে হঠাৎ দেখি টিং টাং টুং টাং টুং টাং শব্দ শুরু হয়ে গেছে। ভিতরে চলে আসছে পড়েছিস? মানে তুই বসেছিলিস তো এখানে? কি বড় বড় পড়ছে দেখো। রাস্তা ভরে গেছে পুরো পড়ে যে এগুলো সব শিলাবৃষ্টি পড়ে যে শিলা পড়েছে এসব। আরে কার গাড়ি পড়া গেল, গাড়ির ওপরে কাঁচ ভেঙে যাবে রে, কি কষ্ট পড়েছে। ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেল, অসাধারণ। ঠিক এই দেখ শিলাবৃষ্টি পড়ছে, শিলা পেয়েছি এই দেখ। খাই না এটা, আইসক্রিম দিকে আইসক্রিম খা, খাস না ওটা, আচ্ছা নোংরা ওটা ফেলে দে, গাছের গোড়ায় দিয়ে না, গাছের গোড়াটা দিয়ে দে। ওখানে বসে কুড়ের হদ্দ ওঠে না মোটে। এভরিওয়ান, একটু আগে যা বৃষ্টি হলো, টুইটির এখন চিন্তা হয়ে গেছে ওদের স্কুলের সামনে যদি এরকম বরফ জমে থাকে তাহলে ও কি করে কালকে স্কুলে যাবে। এই বিশাল চিন্তার কারণ বরফ জমবে, তা আবার কলকাতাতে, তা আবার শিলাবৃষ্টিতে। টুইটি বলছে কতদিন পর বরফ দেখলাম। সত্যিই তাই, অনেকদিন পর দেখলাম। বল, টুইটিকে হাতে একটা দিয়েছি বলে খাবো, কি করছে, হাতে ঘষছে, গালে ঘষছে, এসব করছে। দেখ নিচে গিয়ে আবার আমাদের মেন গেটের সামনে বরফ জমে আছে কিনা এরকম এরকম করে পাড়াবো বরফ, এরকম বরফ বুটটা পরে এলি না, এ বাবা স্নো বুট পরলি না টুটি, বরফে বাবা বরফে হাঁটাটা প্যাথেটিক প্যাথেটিক, দেখতেই ভালো লাগে। হ্যাঁ, গেছিলাম একদম পা টিপে টিপে আমি হেঁটেছি যাতে একটু কাদা আমার জামায় না লাগে, পায়ে না লাগে। বাপরে এইটুকু বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে রাস্তাটা। এই জন্য আমার বর্ষাকালটা ভালো লাগে, কিন্তু বর্ষাকালে বেরোতে মোটেই ভালো লাগে না। তারপর বৃষ্টিটা পড়ে ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে, খুব ঠান্ডা ওয়েদার হয়ে গেছে একদম। এসেছি তো অনেকক্ষণ আগে, এসেই আমি চা বসিয়েছিলাম। 2 কাপ চা বানাতে আমরা দুজন মিলে পরিশ্রম করেছি। আমি চা বসিয়েছি, প্রান্তিক চা ছেঁকেছে। চাটা খেয়ে নিয়েছি, কাজকর্ম সব শেষ করে ফেলেছি তাড়াতাড়ি। প্রান্তিক এখন একটা মিটিং এ আছে, আশা করছি খুব তাড়াতাড়িও কাজ শেষ হয়ে যাবে। তো যাই হোক, টুইটির এখন আসতে অনেকটাই দেরি আছে, ওর আজকে 3টে ক্লাস আছে। উফ কি গরম লাগছে। তো যাই হোক, আজকে না আমার যে মেয়েটিকে আমি ডাকি ঘরদোর ক্লিনিং করবার জন্য, সবজি কেটে দেওয়ার জন্য, ও এসছিল। তো সেই জন্য বিকেলবেলা ঘর মুছেছে, সেই জন্য কার্পেট টার্পেট গুলো আবার এখন ঠিক করে দিলাম। সবজি টবজি কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। ও খুব ভালো কাজ করে, যেমন মানে যখন কিচেনে কাজ করে না, কিচেনটাকে একদম সুন্দর, মানে যা যেটুকু মেস হয় ও পুরোটাকে সুন্দর করে ক্লিন করে দিয়ে যায়। ওই জন্য আমার ওর কাজ খুব পছন্দ হয়। আমি এখন বসে একটু টিভি দেখি বা একটু ফোনটাকে স্ক্রল করি। আর কি করব বলো, প্রান্তিকের কলটা যদি শেষ হয় তখন প্রান্তিকের সঙ্গে একটু গল্প টল্প করবো বা বাইরে একটু হাঁটতে যাব, সেটাই প্ল্যান আছে। দেখা যাক কোনটা করতে পারি। প্রান্তিক গেছে টুইটিকে আনতে, আর আমি এখানে ডিনারের প্রিপারেশন করব। আর আজকে আমি ডিনারে বানাবো হচ্ছে পাওভাজি। পাওভাজির জন্য পাও তো এনে রেখেই দিয়েছি, বাট ভাজিটা তো বানাতে হবে। ভাজিটা বানানোর জন্য আমার তো প্রেশার কুকার লাগবে, আর আমি আজকে প্রেশার কুকারে, আর আমার প্রেশার কুকারটাকে তো আমি প্যান হিসেবে ইউজ করতে পারি। এই যে গ্রেভিটা বানিয়ে আমি রেখে দিয়েছি, কারণ এটা দিয়ে আমি ফুল উইকের সব কুকিং করে ফেলতে পারবো। বললাম না ওই দিদি এসেছিল, তো ও কেটে কুটে দিয়ে গেছে, আমি জাস্ট গ্যাসে বসিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আমার আর একটা যে প্রেশার কুকার আছে, ওর মধ্যে আগে সমস্ত ভেজিটেবলগুলোকে ভালো করে সেদ্ধ করে নিই, তারপর এর মধ্যে আমি ভাজিটাকে খুব সুন্দর করে বানাবো। চলো তোমাদের সাথে শেয়ার করি খুব তাড়াতাড়ি, খুব ইজি ভাবে কিভাবে পাও ভাজির ভাজিটা রেডি করা যাবে। আমি প্রেশার কুকারের মধ্যে গাজর দিয়েছি, গাজরটাকে একটু ছোট পিস করে কাট করে নিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি আর আলু নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট কিউব করে কাট করে নিয়েছি। আর নিয়েছি কড়াইশুঁটি, আর এর মধ্যে দিয়েছি একটু নুন আর হলুদ। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো জল। দেন প্রেসার কুকারে লিডটা আটকে দেবো, আর এটাকে গ্যাসে বসিয়ে মিনিমাম 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নেবো। সিটি দিতে থাকুক, আর এই বড় প্রেসার কুকার থেকে এই মশলাটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে মুভ করে রাখবো, যাতে আমি অল্প অল্প করে ইউজ করতে পারি ঠিকভাবে।
ভেজিটেবল সিটি দিয়ে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যে গ্রেভিটা ছিল আমি কিছুটা নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে আমি এইখানে আমার রয়েছে পাওভাজি মশলা। এই মশলাটা আমি অ্যাড করব। টেস্ট অনুযায়ী আমি একটু ঝাল অ্যাড করব, কারণ এটার মধ্যে কিন্তু অলরেডি টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার আর এর মধ্যে দেওয়া আছে সল্ট, পরিমাণ মতো দেওয়াই আছে। এবার যদি মনে হয় যে ভেজিটেবল গুলো অ্যাড করার পর একটু সল্টের প্রয়োজন, তখন আমি টেস্ট করে অ্যাড করব। আপাতত এটাকে কোনো নাড়াঘাটা করার দরকার নেই। এই ভেজিটেবল গুলো যে সেদ্ধ হয়েছে, এই প্রেশার কুকারটা খুলুক, তারপর ভেজিটেবল গুলোকে ওর সাথে মিক্স করবো। তার আগে আমি একটু হাতটা ধুয়ে নিই, কারণ এটা পেঁয়াজের হাত তো। আমাদের ফ্ল্যাটের নিচে একজনের ফ্ল্যাটে আজকে পুজো হয়েছে, তো সেখান থেকে আমাদের প্রসাদ দিয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম প্রসাদটা এখন খাওয়া যাক, আর পরে যতক্ষণ খুলছে না ততক্ষণ প্রসাদটা খেয়ে নেবো। আর ততক্ষণে আশা করছি ভেজিটেবলের এই কুকারটা খুলেই যাবে। ভেজিটেবলটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু স্প্যাচুলা দিয়ে জাস্ট একটু স্ম্যাশ করে নিলাম। দেন এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, যার মধ্যে মশলাটা অলরেডি রেডি করা আছে। জল, আর এর মধ্যে অ্যাড করব একটুখানি পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা দিলেই সুন্দর একটা টেস্ট এসে যাবে এই ভাজিটার মধ্যে। এগুলোকে সব সুন্দরভাবে স্ম্যাশ করে মিক্স করে নেবো, আর আমার কিন্তু একদম সুন্দরভাবে পাওভাজি রেডি হয়ে যাবে। আমি টেস্টি পাও ভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে পাও ভাজি মশলা। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। টুইটি পছন্দ? আমি জানতাম আমি কিন্তু প্রচন্ড ঝাল দিয়েছি, খেতে পারবি তো? মাঝে জল খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না, গুড় খাওয়া যাবে না, একেবারে কিচ্ছু খাওয়া যাবে না। সিরিয়াসলি শুধু ওটা খেতে হবে, ঠিক আছে? আমি বিশ্বাস করছি না। খেয়েই দেখ একবার। ঠিক আছে, আচ্ছা ড্যাডি এখানকার ফ্যানটা চালিয়ে দেবে, হ্যাঁ? এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এর মধ্যে এর সাথে না আলাদা করে কোনো পেঁয়াজ কাটিনি, বাট এটার মধ্যেই অলরেডি অনেকটা পেঁয়াজ আছে, তো সেই জন্য। আর টুইটি খেতেও পারে না পেঁয়াজ, সেই জন্য আর কাটিনি। প্রথমে লেবুটাকে করে স্কুইজ করে নিতে হবে। আর আমার স্কুইজ করতে গিয়ে আমার চোখের উপরে দুটো লেবুর সিড পড়ে গেল। আমার রাগটা ধরে, চিন্তা কর, এটাকে আমার পেছে পেছে আবার তুলতে হবে। ওকে, তারপরে একটুখানি পাও নিতে হবে। এই ভাজিটার উপরে অল্প একটু বাটার দিয়েছি, কারণ ভাজির মধ্যে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি। এটাকে মিক্স করতে হবে, আর ভালো করে না আমারটা ভালো করে নিতে হবে। আর যা আগেই খেয়ে নিল, চিয়ার্সটা করতে যাবো ভাবলাম, দূর